নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা দুঃখজনক ঘটনা ঘটলো, কোরআন অবমাননার ঘটনা ঘটলো। আমরা কিছুদিন কথাবার্তা বলবো, এরপরে কি আবার চুপচাপ হয়ে যাব, সব শান্ত হয়ে যাবে? আমরা যারা দিন নিয়ে চর্চা করি, আমাদের কি কোনো দায়িত্ব নাই? আজকে আমি বলবো, এই যে অপূর্ব পাল নামক এই যে একজন মানুষ, তার মধ্যেও যে এই অনুভূতিটা তৈরি হলো, তার মধ্যে যে এমন একটা খারাপ স্বভাব তৈরি হলো, এর জন্য আমরা নিজেদেরকে দায়ী করা শিখি। যখন কোনো একটা ঘটনার জন্য আমরা নিজেরাও দায় নিতে শিখব, তখন আমরা নিজেদেরকে উন্নত করতে পারব। আর যখন আমরা মনে করব এটা অমুকের দায়, তমুকের দায়, আমার কিছুই করার নাই, তখন আমি আমার জায়গা থেকে নতুন কোনো অ্যাকশন নিতে পারবো না। আমি মনে করি, আমি দিনী ভাইদেরকে, মুসলিম প্রত্যেক ভাই বোনদেরকে আমি অনুরোধ করব যে আপনারা চিন্তা ভাবুন, এরকম একজন মানুষ, এরকম একটা অনুভূতি নিয়ে মানুষ বাংলাদেশে একটা উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে কেন তৈরি হলো? আর সে যেহেতু তৈরি হয়েছে, অবশ্যই সে যে পরিবেশের মধ্য থেকে বা যে সমস্ত উপাদানের সংস্পর্শে এসে তার মধ্যে এই চিন্তাটা তৈরি হয়েছে। এই চিন্তাটা একজনের না, এই চিন্তাটা বহু মানুষের মধ্যে আছে। হয়তো তারটা প্রকাশ পেয়েছে, তার সমর্থনে, তার পেছনে বা তার এই কাজটাকে দেখে খুশি হয়েছে, এমন বহু মানুষ আছে। আমাদের চিন্তা করা দরকার, এটা কেন হচ্ছে, কেন তাদের মধ্যে এই মানসিকতাটা তৈরি হচ্ছে। আমাদের কি করা উচিত? এই মানুষদের কাছে দাওয়াতি কথাগুলো, ইসলামের সুন্দর কথাগুলো আমরা কেন তুলে ধরতে পারছি না? আমরা কেন আমাদের ইউনিভার্সিটির ভাই বোনদের কাছে ইসলামটাকে তুলে ধরতে পারছি না? ইসলামের শান্তিময় সুন্দর জীবনটা তাদের কাছে, তাদের বর্তমান এই যুগের রঙিন যে জীবন তাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে, তার থেকে কেন তাদেরকে বের করতে পারছি না? আমাদের উচিত আমরা এমনভাবে, এত সুন্দরভাবে তাদের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করব, যেন ইসলামটা তাদের কাছে ভালোবাসার জায়গায় পরিণত হয়। ইসলামটা যেন তাদের লাইফ সেটেল হওয়ার জন্য, তাদের ক্যারিয়ারে উন্নতি করার জন্য যে ইসলামটা কত বড় সহায়ক হতে পারে, এই জিনিসগুলো তাদের সামনে তুলে ধরা দরকার। একটা এনজয় করতে পারা, শুধু লাইফটা শুধু এনজয় করার জন্য না, এই এনজয়ের মধ্যে আসলে এনজয় নেই। এই এনজয়ের পেছনে লুকানো আছে বিষণ্ণতা। আজকে দেখেন, যারাই সকলের সামনে হয়তো অনেক বেশি সুখী লাইফ, সুন্দর লাইফ হিসেবে প্রকাশ করছে, তার পেছনে আছে রাজ্যের বিষণ্ণতা। ইসলাম যে কথা বলেছে, আল্লাহ বিদিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুধু আল্লাহর স্মরণের দ্বারাই মন শান্ত হতে পারে, এছাড়া কোনোভাবেই মন প্রশান্ত হতে পারে না। সেই জন্য আসুন আমরা ইউনিভার্সিটিগুলোতে আমাদের অ্যাক্টিভিটি বাড়াই, তাদের মধ্যে দাওয়াতি কার্যক্রম বাড়াই, তাদেরকে কাছে টেনে নেই, কিভাবে তাদেরকে ইসলামের সৌন্দর্যটা তুলে ধরে তাদের বিশ্বাসের মধ্যে ইসলাম তুলে দিতে পারি, সেই চেষ্টাটা করি।